ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ভাগবত গীতা অথ প্রথম অধ্যায় শ্লোক নাম্বার 41। গতদিন আমরা 40 নম্বর শ্লোক পর্যন্ত পাঠ করেছিলাম। আজকে 41 থেকে আমরা শুরু করছি। শঙ্কর নরকায়ৈব কুলগ্নানাং কুলস্য চ পতন্তি পিতরৈষাং লুপ্তপিণ্ডোদক ক্রিয়া। দুষ্ট স্ত্রী হলে জন্মে বর্ণ শঙ্কর দল, বর্ণ শঙ্কর হলে হবে নরকের ফল। যেই সে কারণ হয় বর্ণ শঙ্করের, কুলক্ষয় কুলজ্ঞানী যেই অপরের। অনুবাদ: বর্ণশঙ্কর উৎপাদন বৃদ্ধি হলে কুল ও কুলঘাতকেরা নরকগামী হয়। সেই কুলে পিণ্ডদান ও তর্পণ লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষরাও নরকে অধঃপতিত হয়। তাৎপর্য: কর্মকাণ্ডের বিধি অনুসারে পিতৃপুরুষের আত্মাদের প্রতি পিণ্ডদান, জল উৎসর্গ করা প্রয়োজন। এই উৎসর্গ সম্পন্ন করা হয় বিষ্ণুকে পুজো করবার মাধ্যমে, কারণ বিষ্ণুকে উৎসর্গকৃত প্রসাদ সেবন করার ফলে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ হয়। অনেক সময় পিতৃপুরুষদের বিভিন্ন পাপের ফল ভোগ করতে হয় এবং অনেক সময় তাদের কেউ কেউ জড়দেহ পর্যন্ত ধারণ করতে পারে না, সূক্ষ্ম দেহে প্রেতাত্মা রূপে থাকতে বাধ্য হয়। যখন বংশের কেউ তার পিতৃপুরুষদের ভগবত প্রসাদ উৎসর্গপূর্বক পিণ্ডদান করে, তখন তাদের আত্মা ভূতের জীবন অথবা অন্যান্য দুঃখময় জীবন থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করে। পিতৃপুরুষের আত্মার সদ্গতির জন্য এই পিণ্ডদান করাটা বংশানুক্রমিক রীতি এবং যারা ভগবত ভক্তিতে যুক্ত নয় তাদের এই ধরনের আচার অনুষ্ঠানের প্রয়োজন হয়। তবে যারা ভক্তিযোগ সাধন করেন তাদের এই ধরনের অনুষ্ঠান করবার প্রয়োজন নেই। তাহলে এখানে শ্রীমদ্ ভাগবত গীতা, এটা যথাযথ গীতা, ইস্কন স্বীকৃত। এই ভাগবত গীতার প্রথম অধ্যায়ের 41 নম্বর শ্লোকে তাৎপর্যতে এটা বর্ণিত হলো যে পিতৃপুরুষদের এই শ্রাদ্ধ অনুষ্ঠান ভগবত ভক্তদের কোনো প্রয়োজন হয় না। তারা বিষ্ণুর প্রসাদ, এমনিতেই উৎসর্গকৃত প্রসাদ, তারা পূর্বপুরুষদের উদ্দেশ্যে নিবেদন করতে পারে। আমরা সমাজবদ্ধ জীব যারা সমাজের অলৌকিক চোখ রাঙানির ভয়ে আমরা পিতামাতার শ্রাদ্ধ করতে বাধ্য হই। কিন্তু প্রশ্ন জাগে এখানে যে এই যে ব্রাহ্মণরা, তথাকথিত ব্রাহ্মণ বললেও ভুল হয়, আমরা যাদেরকে ব্রাহ্মণ বলে জানি, প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে তারা কি সত্যিই ব্রাহ্মণ? কোনো একটা মানুষকে যদি গলায় ট্যাথিস্কোপ ঝুলিয়ে দেওয়া হয় তাহলে কি তাকে ডাক্তার মানা যাবে? কখনোই নয়। কারণ ডাক্তার হতে গেলে তাকে ডাক্তারি পড়তে হবে এবং সেই যোগ্যতা তাকে অর্জন করতে হবে। ডাক্তারের ছেলে হলেও যদি তাকে গলায় ট্যাথিস্কোপ ঝুলিয়ে দেওয়া হয় তাহলে তো সে ডাক্তার হবে না, যদি MBBS সে না পড়ে বা চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে তার যদি কোনো ধারণা না থাকে, চিকিৎসা শাস্ত্রে যদি কোনো অভিজ্ঞতা না নিয়ে থাকে তাহলে পারে তাকে ডাক্তার বলে প্রতিপন্ন করা হবে না। তেমনিভাবে কোনো ব্রাহ্মণের ছেলে যদি তার ব্রহ্মজ্ঞান না থাকে তাহলে পারে তাকে ব্রাহ্মণ বলে বিবেচনা করা হয়। তথাপিও যে পারলৌকিক ক্রিয়াতে যে শ্রাদ্ধ অনুষ্ঠান হয়, মানুষ মারা গেলে পারে, এই শ্রাদ্ধের অনুষ্ঠানে যে সমস্ত জিনিসগুলো দান করা হয়, খাট, তারপরে বালিশ, বিছানা, মশারি, লাঠি, ছাতা, জুতো এবং
কাপড়, জামা, গহনা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। তা সেই সমস্ত জিনিসগুলো সেই ব্রাহ্মণ কি সেই মৃত ব্যক্তির যেখানে আত্মা পৌঁছেছে সেখানে দিয়ে আসতে পারে? এটা প্রশ্ন আজকে আমাদের মধ্যে এটা জাগা উচিত। কিন্তু আমরা সকলেই সমাজের অদৃশ্য চোখ রাঙানির ভয়ে এগুলো করতে বাধ্য হই। তাহলে আমরা যখন রেনেসাঁস পড়েছিলাম, নবজাগরণের উদ্দেশ্য কী ছিল? যে মানুষের তৈরি ধর্ম, আর মানুষ ধর্মকে তৈরি করেছে, ধর্ম মানুষকে তৈরি করেনি। মানুষের তৈরি ধর্মতে যদি কোথাও ভুল থাকে মানুষই পারে তা সংশোধন করতে। তাহলে আজকে আমাদের বাবা মা মারা গেলে পারে আমরা যে শ্রাদ্ধগুলো করি, শ্রাদ্ধের যে অনুষ্ঠানগুলো করি, এইখানে যে সমস্ত দান করা যে জিনিসপত্রগুলো হয় ব্রাহ্মণরা সেগুলো কি বাবা মা যেখানে গেছে স্বর্গ অথবা নরক যেখানেই হোক সেখানে কি তারা পৌঁছে দিয়ে আসতে পারে? তবে কেন তাদেরকে এগুলো দিতে হয়? তাহলে এই শ্রীমদ্ ভাগবত গীতাতে বলছে এই পিণ্ডদান করাটা বংশানুক্রমিক রীতি, এবং যারা ভগবত ভক্তিতে যুক্ত নয় তাদের এই ধরনের আচার অনুষ্ঠানের প্রয়োজন হয়। তবে যারা ভক্তিযোগ সাধন করেন তাদের এই ধরনের অনুষ্ঠান করার প্রয়োজন নেই। তারা কেবলমাত্র ভক্তিযোগ সাধন করার মাধ্যমেই শত সহস্র পূর্বপুরুষকে উদ্ধার করতে পারেন। শ্রীমদ্ ভাগবতের 11 নম্বর স্কন্ধের 5 নম্বর অধ্যায়ের 41 নম্বর শ্লোকে এটা প্রতিপন্ন করা হয়েছে। দেবর্ষি ভূত প্রত্যনৃণাং পিতৃণাং ন কিঙ্করণায়ম্রেণী চ রাজন সর্বাত্মানজ শরণং শরণং গত মুকুন্দং পরিহৃত করতম। যিনি সব রকম কর্তব্য পরিত্যাগ করে মুক্তিদানকারী মুকুন্দের চরণ কমলে শরণ নিয়েছেন এবং ঐকান্তিকভাবে পন্থাটি অবলম্বন করেছেন, তার আর দেবদেবী, মুনি ঋষি, পরিবার পরিজন, মানব সমাজ ও পিতৃপুরুষের প্রতি কোনো কর্তব্য থাকে না। পরমেশ্বর ভগবানের সেবা করার ফলে এই ধরনের কর্তব্যগুলি স্বাভাবিকভাবেই সম্পাদিত হয়ে যায়। তাহলে বর্ণসংকর হলে কুলনাশকগণ এবং কুল নরকে পতিত হয়। যাদের পিণ্ডক্রিয়া লুপ্ত হয়েছে তাদের পিতৃপুরুষগণও পতিত হন, বর্তমান নষ্ট হয়, পিতৃপুরুষগণ স্খলিত হন ও উত্তর পুরুষদের পতন হবে। এগুলো কার না অর্জুনের বক্তব্য ছিল, ভগবান শ্রীকৃষ্ণকে বলছে। 42 নম্বর শ্লোকে কি বলছে? দশৈরেতৈ কুলগ্নানং বর্ণ সংকর কারকৈ উৎসাদ্যন্তে জাতি ধর্মা কুলো ধর্মাশ্চ শাশ্বতা। যারা কুকর্মের মাধ্যমে বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে, তাদের সেই দোষের ফলে সর্বপ্রকার জাতি ধর্ম এবং কুলধর্ম বিনাশ প্রাপ্ত হয়। তাৎপর্য, সনাতন ধর্ম বা বর্ণাশ্রম ধর্মের মাধ্যমে সমাজ ব্যবস্থায় যে 4টি বর্ণের উদ্ভব হয়েছে তার মূল উদ্দেশ্য মানুষকে জীবনের চরম লক্ষ্য মুক্তি লাভে সক্ষম করে তোলা। তাই সমাজের দায়িত্ব জ্ঞানহীন নেতাদের জন্য যদি সনাতন ধর্মের ধারা ব্যাহত হয় তবে সমাজে বিশৃঙ্খলা দেখা দেয় এবং ক্রমে ক্রমে মানুষ তাদের জীবনের চরম লক্ষ্য বিষ্ণুকে ভুলে যায়। এই ধরনের নেতাদের বলা হয় অন্ধ, এবং যারা তাদের অনুসরণ করে তারা অবধারিতভাবে চরম বিশৃঙ্খলার মধ্যে পতিত হয়। তাহলে আজকে যারা আমাদের সমাজের মাথায় বসে ছড়ি ঘোরায়, যারা সমাজপতি, যদিও সমাজপতির সেই ব্যবস্থাগুলো নেই, তবুও কিন্তু আমাদের একটা অদৃশ্য হাত মাথার উপর রয়েছে। কেউ যদি বলে থাকে সমাজে বাস করে, আমার বাবা মারা গেছে আমি শ্রাদ্ধ করব না, আমার মা পরলোকগত হয়েছে আমি শ্রাদ্ধ করব না, তখন দেখব আমাদের পাড়ার প্রতিবেশী আত্মীয় স্বজন যারা পরিচিত তারা আমাদেরকে বক্র দৃষ্টিতে অবলোকন করবে,
বা বাঁকা চোখে দেখবে। কিন্তু বাস্তবিক পক্ষে আজকে আমাদের এটা ভাবার সময় হয়েছে। একজন মানুষ, সে পিতৃবিয়োগ হয়েছে, তার মাতৃবিয়োগ হয়েছে, শোকে মুহ্যমান, অথচ এই সমাজ তাকে বাধ্য করবে যে অন্তত 200, 250, 300 যার যেমন সামর্থ্য ততগুলো লোক নিমন্ত্রণ করে তাদের বাড়িতে ডেকে চর্ব, চেষ্য, লজ্জ পেয়েও এই সমস্ত তাদেরকে আহার করাতে হবে, তাদেরকে খাওয়াতে হবে, এবং মাছ, মাংস, মিষ্টি যথার্থ পরিমাণে খেয়ে ঢেকুর তুলতে তুলতে, নিন্দা করতে করতে বাড়ি যাবে। এই সমস্ত সমাজের মানুষদেরকে তোষণ করতে হবে, এবং অযোগ্য কিছু মানুষ যারা ব্রাহ্মণ বলে পরিচিত হয়েছে, যাদের ব্রহ্ম জ্ঞান পর্যন্ত নেই, তাদেরকে ডেকে তারে ওই খাট, বালিশ, বিছানা, মশারি, ছাতি, লাঠি, জুতো, টাকা পয়সা সমস্ত কিছু তাদেরকে দান করতে হবে। এই অর্থে কি না আমার বাবা মা মারা গেছে, তার স্বর্গপ্রাপ্তি হবে। ভাবতে অবাক লাগে যে আগে যখন এই রোমের দাস প্রথা ছিল বা রেনেসাঁসের আগের যে সময়গুলো, তখন কি হতো, স্বর্গের টিকিট বিক্রি করতো পাদ্রীরা, পোপরা, এরা স্বর্গের টিকিট বিক্রি করত। যে বাবা মা মারা গেছে বা বৃদ্ধ হয়েছে তাদেরকে এই স্বর্গের টিকিট একটা দান করলে পারে, তারা স্বর্গের টিকিট দান করলে পারে কি হবে না, তার বাবা মা স্বর্গে যাবে। কিন্তু সেই স্বর্গের টিকিট তখন বন্ধ হয়েছে, এখনো চলছে। টিকিটের রং পাল্টেছে, রং বদলেছে, শুধু, আর কিছুই হয়নি। তখন একটা কাগজে লিখে তারা স্ট্যাম্প মেরে দিত, এখন ব্রাহ্মণরা ফর্দ ধরিয়ে দেয় সেই স্বর্গের টিকিট, যে এইগুলো দিলে পারে আমাদের বাবা মা স্বর্গে যাবে। আমরা অনায়াসে সেইগুলো চোখ বুজে আমরা সেই স্বর্গের টিকিট কিনতে থাকি। আজকে আমাদের এগুলো ভাবার প্রয়োজন হয়েছে। আজকে আলোচনা এই পর্যন্ত থাক। আগামী দিনে আমরা 43 নম্বর শ্লোক থেকে আমরা আলোচনা করব। আজকে 41 এবং 42 নম্বর দুটো শ্লোক আমাদের আলোচিত হলো। ওং সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম।